হ্যালো এভরিওয়ান, আজকের ডিসকাশন একনি নিয়ে, যার বেঙ্গলি মিনিং হচ্ছে ব্রণ। ব্রণ কাকে বলে, কী কারণে হয়, কি করে আমরা এটা প্রতিরোধ করব, এর হোমিওপ্যাথি চিকিৎসাই বা কী। আমি ডক্টর এমডি এস আজম, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কলেজক 3, রুরাল হাসপাতাল, মালদা ডিস্ট্রিক্ট। আমি ডিটেলসে আজকে ব্রণ নিয়ে আলোচনা করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। আমাদের কাছে কিছু পেশেন্ট কিছু প্রবলেম নিয়ে আসে, খুব সেন্সিটিভ পেশেন্টরা খুব সেন্সিটিভ থাকে সেই প্রবলেম নিয়ে, প্রচুর অ্যাংজাস, প্রচুর স্ট্রেসে থাকে। ফেস প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা পার্টস আমাদের শরীরের মধ্যে। কিছু জিনিস আমাদের ফেসে হয়, কিছু প্রবলেম হয় যেটা খুবই সেন্সিটিভ থাকে এবং খুব প্রবলেম ক্রিয়েট করে দেয়। ইভেন এই ফেসের জন্য ফেস ক্লিন করতে প্রচুর টাকাও খরচ করে। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই সেটার নাম একনি বা ব্রণ। তো আমরা ডিটেলসটা একটু জানবো, ব্রণটা কি, এর পেছনে কারণ কি, কত টাইপের ব্রণ হতে পারে, কি সিমটম থাকতে পারে, তার সাথে আমরা কি করে প্রিভেন্ট করব এটা, তার সাথে আমরা রিস্ক ফ্যাক্টর কি আছে, তার সাথে আমরা ট্রিটমেন্ট কি করব। আপনারা একটু মন দিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে ব্রণটা কি। ব্রণটা একটা স্কিন প্রবলেম, একটা পিম্পল হয় যেটা আমাদের ফেসে বেসিক্যালি কি কারণে হয়। এটা বেসিক্যালি হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে লোমকূপ আছে, লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, এই জন্যই পিম্পলস টাইপের আমাদের শরীরে বেরোয়। বন্ধ হওয়ার জন্য ব্ল্যাক হেডস হতে পারে বা হোয়াইট হেডস হতে পারে বা আদার টাইপ অফ পিম্পলস হতে পারে। অনেক সময় পিম্পলসের পাশও থাকে, পাস্চুলার থাকে, ওয়াটারি থাকে। এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের নিয়ে আসে, ম্যাক্সিমাম পেশেন্টে আমাদের নিয়ে আসে। কাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি? যারা টিনেজ থাকে কিংবা অ্যাডাল্ট থাকে, ইয়াং, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা এটা বেশি থাকে। ফিমেলদের ক্ষেত্রে মোস্ট কমন, দেন মেল। তার কারণ হরমোনাল কিছু ডিসব্যালেন্স থাকে, তার জন্যই কিন্তু সেটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কজেস। তো আমরা কারণটা কি জানবো। এর প্রথম কথা হচ্ছে আমরা টাইপটা কি করব। টাইপটা কি একনির? প্রথম যেটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে ফাঙ্গাল একটা একনি হতে পারে। ফাঙ্গাল একনিটা যেটা হয় যে আমাদের ইস্টের জন্য হয়, ফাঙ্গাসের জন্য হয়। ফাঙ্গাস গিয়ে সেটাকে আমাদের হেয়ার ফলিকুলকে, যেটা পোর যেটা আছে মানে লোমকূপ, সেটা বন্ধ করে এবং সেটা ইচি বা ইনফ্লেম থাকতে পারে। ফাঙ্গাস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার সাথে কি সিস্টিক একটা হতে পারে, ডিপ পাসফিল্ড একটা একনি থাকে এবং ওর মধ্যে নোডিউল থাকে, তার সঙ্গে ওয়াটার থাকতে পারে, সেটাও একটা ইম্পর্টেন্ট। এবং এটার জন্য স্কার ফর্ম করে যায়, অনেকজনের দাগ হয়ে যায়, একদম পুরো গর্ত মতো দাগ থাকে, সেটা সিস্টিক। হরমোনাল কিছু একনি থাকে, হরমোনাল একনির জন্য ওভার প্রোডাকশন অফ হরমোন, তার জন্যই অনেক সময় হতে পারে। নোডুলার কিছু একনি থাকে যেটা শক্ত প্রচুর পেশেন্টগুলো বা ডাক্তারবাবু শক্ত পেনফুল থাকে একটা। তো এই ধরনের কিছু প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে। এবার জানবো আমরা এর পেছনে, তার আগে আমরা একটু জানবো যে স্কিন পোরটা কি, লোমকূপটা কি, এটা আগে জানবো। লোমকূপ হচ্ছে আমাদের একটা টিনি ওপেনিং অফ দ্য স্কিন, একটা ছোট্ট ওপেনিং স্কিনের মধ্যে থাকে যেটা খালি চোখে দেখতে পাই না। এর কাজটা কি? এটা রিলিজ করে এবং সোয়েট বের করে গ্ল্যান্ড থেকে। তার সাথে কি করে? রিমুভ টক্সিন, যে খারাপ জিনিসগুলো সেটা স্কিন থেকে বার করে দেয়। বডি টেম্পারেচার রেগুলেট করে, স্কিন হাইড্রেট এবং হেলদি রাখে, সবসময় একদম খসখসে হয় না, পারফেক্ট রাখে। তার সাথে কি করে? তার সাথে আরো হেয়ার ফলিকলগুলোকে ঠিক রাখে। তো এটা মেন কাজ। এটা পোর প্রচুর আছে, মিলিয়ন পোর আছে। অ্যাভারেজ একটা মানুষের ক্ষেত্রে 5 মিলিয়ন পোর থাকতে পারে মানে লোমকূপ। কিন্তু আমাদের ফেসে 20,000 থেকে 25,000 লোমকূপ আমাদের ফেসের মধ্যে প্রেজেন্ট আছে। এটা সব থেকে সেন্সিটিভ এবং সব থেকে বেশি থাকে। এই জন্যই কিন্তু অনেক সময় প্রবলেমটা হয়। অনেক স্পোর্টটা বন্ধ হয়, তার সাথে এক্সেস বন্ধ হওয়ার জন্য এক্সেস ওয়েল সিক্রেশন হয়, ডেড সেল প্রচুর হয়। তার জন্য একটা ইনফ্লামেশন এবং একনি তার জন্য হওয়ার চান্সটা বেশি থাকে। তো এর পেছনে কারণটা কি? কারণটা আমরা এর পেছনে জানবো, আসল কজটা কি। এটা একনির কজ হচ্ছে প্রথম একটা হরমোনাল চেঞ্জ ডিউরিং পিউবার্টি বা প্রেগনেন্সি বা মেনস্ট্রুয়াল সাইকেল সময় একটা, বা কেউ যদি ওসিপি মানে বার্থ কন্ট্রোল যে পিলগুলো খায়, হঠাৎ করে শুরু করলো কিংবা বন্ধ করলো, তখন হরমোন লেভেলটা ফ্ল্যাকচুয়েট করে, হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে কমে। তাদের ক্ষেত্রেই কিন্তু একনি হওয়ার চান্সটা বেশি থাকে। কিছু পেশেন্ট কি হয়, কিছু মেডিকেশন স্পেশাল নেয়, কিছু ওষুধ হয়তো লং টার্ম ধরে খেয়ে আসে, হয়তো টেস্টোস্টেরন খাচ্ছে কিংবা এস্ট্রোজেন কিছু মেডিসিন খাচ্ছে, কিন্তু হরমোনাল কিছু পিল খাচ্ছে, তার জন্যই কিন্তু একনি হওয়ার চান্সটাও বেশি বাড়ে। ফ্যামিলি হিস্ট্রি অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি দেখা যায় যে আমাদের ফ্যামিলি জেনেটিক ভাবে চলে আসছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি।
যারা স্কিন কেয়ার প্রোডাক্ট প্রচুর হারে ইউজ করে, গ্রেজি ওয়াইলি কিছু কসমেটিক হেয়ার ফলে ইউজ করার জন্য হওয়ার চান্সটা বেশি থাকে। ডায়েট একটা বিশাল ফ্যাক্টর। যদি দেখা যায় যে প্রচুর ওয়াইলি ফুড খাচ্ছে, ইনডাইজেস্টেবল ফুড খাচ্ছে, যেগুলো ফুড ডাইজেস্ট করতে পারছে না, ডিফিকাল্ট টু ডাইজেস্ট, তার জন্য অ্যাকনি হতে পারে। যারা হাই সোয়েটিং, প্রচুর ঘামে, হিউমিডিটি প্রচুর বেশি, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার চান্স। সবসময় কিছু পেশেন্ট না টাচ করা অভ্যাস থাকে, মানে সবসময় গালটা একটু হাত দিচ্ছে, বারে বারে স্কিনে হাত দিচ্ছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স থাকে। এক্সেসিভ টাচিং যারা থাকে, বারে বারে রাফ করছে স্কিনটাকে, তার জন্য হওয়ার চান্সটা বেশি থাকে। সান এক্সপোজার, একটা রোদের এক্সপোজ থেকেও হয়, সান এক্সপোজ, সানবার্নের জন্য স্কিন ড্রাই হয়ে যায়, এতে হওয়ার চান্সটা, স্কিন ড্রাই হওয়ার জন্য কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে। সিনথেটিক কিছু ফেব্রিক ইউজ করার জন্য অনেক সময় কিছু ওয়্যারিং থাকে, সিনথেটিক ফেব্রিক লং টাইম ধরে ওয়্যার করে আছে, সেটা অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ক্যাপ একটা ফ্যাক্টর থাকে, অনেক সময় মাথায় টুপি নিয়ে আছে, অনেকক্ষণ ধরে টুপি নিয়ে আছে, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এগুলো কজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাকনির জন্য, সব থেকে ইম্পর্টেন্ট কজ এটা আছে। এবার আমরা কি করে প্রিভেন্ট করব অ্যাকনিটা, জানবো যে প্রিভেন্টটা কি করে করব। প্রিভেন্ট হচ্ছে প্রথম যেটা, আমাকে প্রিভেনশন যেটা করলে আমার অ্যাকনি হওয়ার চান্সটা কম থাকবে, ফেসটা ওয়াশ করব। ফেসটা ওয়াশ বলতে জল দিয়ে অন্তত মিনিমাম দিনে 2 থেকে 3 বার আমি ধোবো, এবং অবশ্যই কোনো সাবান, রানিং ওয়াটার দিয়ে, একটু যদি হালকা উষ্ণ গরম ওয়াটার হয় তাহলে আরও বেশি ভালো। এবং ওয়াইলে যদি ফেস থাকে কিছু আমি ইউজ করতে পারি, তার জন্য সেটা বেঞ্জয়েল কিছু পারক্সাইড কিছু ইউজ করতেও পারি, কিন্তু রানিং ওয়াটারে, একদম রানিং ওয়াটারে যদি আমি একটু হালকা উষ্ণ গরম ওয়াটার থাকলে সব থেকে বেস্ট। তো একটা ফেস আমি 2 থেকে 3 বার ওয়াশ করব। কন্টিনিউয়াসলি ফেস টাচ করা কিন্তু অভ্যাসটা বাদ দিতে হবে। যারা কন্টিনিউ ফেস টাচ করে কিংবা কপালটা হাত দেয় কন্টিনিউয়াসলি, সেটা অভ্যাসটা বাদ দিতে হবে, তাহলে অনেকটা প্রিভেনশন হওয়া যাবে। তার কারণটা হচ্ছে হাতে প্রচুর নোংরা আমাদের থাকে, এদের টাচ করার জন্য ইরিটেট হয় স্কিন, এর জন্য কিছু ইনফেকশন হওয়ার চান্সটাও কিংবা ইনফ্লামেশন হওয়ার চান্সটা থাকে আর কি। ওয়াশ ইওর হেয়ার, আমরা মাথাটা অবশ্যই ডেইলি আমরা অন্তত রানিং ওয়াটারে ধোবো, একটা শ্যাম্পু আমি করতে পারি, করলেও কিন্তু অনেকটা এই প্রবলেম থেকে দূর হওয়া যাবে। টাইট ক্লোথিং একটা অ্যাভয়েড করবো আমি, যারা ফিটিং টাইট ক্লোথিং পরে থাকে সেটা অ্যাভয়েড করবো, বিশেষ করে স্পোর্টস ইকুইপমেন্ট কিংবা ব্যাকপ্যাক যেগুলো থাকে সেগুলো আমি অ্যাভয়েড করবো। তার সাথে কি স্টে হাইড্রেট, প্রচুর জল খেতে হবে, অন্তত দিনে 4 থেকে 5 মিনিমাম একটা জল খেতে হবে। যদি হাইড্রেট থাকি তাহলে আমাদের স্কিনটা ড্রাই হবে না, ড্রাই থাকলে সব থেকে বেশি চান্স হওয়ার চান্স থেকে যে সব থেকে মোস্ট চান্স টু অ্যাকনি। প্রোটেক্ট ইউর স্কিন ফ্রম সান, আমাদের রোদ থেকে কিন্তু বাঁচতে হবে, স্পেশালি যে টাইমটা সব থেকে রোদ থাকে। যদি আমি ওই সময় বেরোই তাহলে অবশ্যই একটা প্রোটেকশন ইউজ করে বেরোতে হবে, কিংবা আমাকে সানস্ক্রিন বা ইউজ করতে হতে পারে, কিংবা আমাকে সানস্ক্রিন স্পেশালি যেগুলো আমাদের বাজারে পাওয়া যায় SPF 30 কিংবা SPF আরও তার থেকে বেশি যেগুলো আমাদের পাওয়া যায় সানস্ক্রিন, সেগুলো আমি ইউজ করলে কিন্তু অনেকটা কিন্তু এই প্রবলেম থেকে দূর হওয়া যায়। অবশ্যই লাস্টলি যেটা ইম্পর্টেন্ট, যে আমি মেকআপ যদি করে থাকি তাহলে অবশ্যই মেকআপটা রিমুভ করতে হবে। যখন আমি রাতে নাইটে ঘুমোতে যাব তখন মেকআপ অবশ্যই রিমুভ করতে হবে, তার না হলে স্কিনের পোরগুলো কিন্তু বন্ধ হওয়ার চান্স থাকে, স্পেশালি অ্যাট নাইটে। তো এগুলোই প্রিভেনশন সব থেকে, যে আমি স্কিন অ্যাকনি বাঁচার জন্য এইগুলো করলে অনেকটাই আমাদের কিন্তু অ্যাকনি বাঁচা যাবে আর কি। এবার অ্যাকনি আমাদের বডি কোন কোন পার্টে হওয়ার চান্সটা, কোন কোন পার্টে হয়, কোন কোন পার্ট মোর ইম্পর্টেন্ট ফর অ্যাকনি। ফেস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফোরহেড কপাল সব তারপরে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে চেস্ট বুকে হওয়ার চান্স থাকে, শোল্ডার জয়েন্টে সাইডে ব্যাক সাইডে নেকের ব্যাক সাইডে হওয়ার চান্স থাকে, এবং আপার ব্যাকে হয়, তার সাথে চেস্টেও কিন্তু অনেকটা হওয়ার চান্স থাকে। এগুলো জায়গাতে কিন্তু মোস্টলি হওয়ার চান্সটা বেশি থাকে অ্যাকনিটা। এবার আমরা জানবো যে কি কি ট্রিগার বলতে কিছু মানে কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো অ্যাকনিকে হতে সাহায্য করে। সেই ফ্যাক্টরগুলো যদি আমরা জানি তাহলে ডেফিনেটলি অ্যাকনি থেকে মুক্তি পাওয়া যাবে। প্রথমত হচ্ছে যে আমরা বললাম যে টাইট ওয়্যার কোনো রকম ভাবে পরা যাবে না, স্পেশালি মাথায় হোক কিংবা কোনো স্পোর্টস হেলমেট যেগুলো হোক সেগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। একটা এয়ার পলিউশন যদি থাকে সেটা স্পেশালি হাই হিউমিডিটি সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। তার সাথে যেগুলো প্রোডাক্ট খুব লোশন ক্রিম যেগুলো ইউজ করতে হবে সেগুলো একটু দেখতে হবে যে গ্রেজি আছে নাকি, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। স্ট্রেসকে অ্যাভয়েড করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, স্পেশালি ভেজিটেবল সব থেকে বেশি খেতে হবে, ফ্রুটস বেশি খেতে হবে। আমি স্পাইসি, তার সাথে ফ্যাটি ফুড, তার সাথে রেস্টুরেন্ট ফুড আমি অ্যাভয়েড করবো। তার সাথে আমরা চেষ্টা করবো কিছু কিছু মেডিকেশনের জন্য অনেক সময় হতে পারে, সেই মেডিসিনগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা আলোচনা করবো ডায়াগনোসিস তেমন কোনো ফ্যাক্টর না, জাস্ট একটা দেখলে আমরা ডায়াগনোসিস করতে পারি। তবুও যদি কোনো সেকেন্ডারি ইনফেকশনের জন্য হয় তাহলে কিছু ব্লাড টেস্ট CBC একটা করতে পারি, আমরা কিছু ব্লাড টেস্ট করলেও কিন্তু আমরা জানতে পারবো। লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্ট।
According to homeopathic system, there are many medicine present for acne. প্রচুর হাই লেভেলের আমাদের ওষুধ আছে এবং দারুণ রেসপন্স আমরা পেয়েছি অ্যাকনির জন্য। ইন কেস অফ টিনেজ হোক কিংবা অ্যাডাল্ট হোক, যাদের ক্ষেত্রে হোক না কেন, তাদের ক্ষেত্রে ভালো রেসপন্স পেয়েছি। কিছু স্পেসিফিক ওষুধ আছে আমি বলবো, তার আগে যদি ক্রনিক বহুদিন যাবত হয়, দেখা যাচ্ছে স্ক্যার ফর্ম করে গেছে, পাস ফর্মেশন হচ্ছে, পুঁজ হয়ে যাচ্ছে, প্রচুর ব্যথা, প্রচুর রেড এন্ড হয়ে যাচ্ছে, হট ফ্লাশ হচ্ছে, সেগুলো ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই একটা টোটালিটি অফ সিমটম, তার সাথে পেশেন্টের ডিটেলসটা শুনেই কিন্তু আমরা অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি হিসেবে ওষুধটা কিন্তু দিলে সব থেকে ভালো রেসপন্স। কিছু স্পেসিফিক ওষুধের নামে আমি আলোচনা করব, যে ওষুধগুলো মোস্টলি আমার কাছে এসছে সেই ওষুধগুলো। যেমন আমরা দেখেছি বেলোডোনা খুব ভালো কাজ করে, হিপার সালফ খুব ভালো রেসপন্স করেছে, সালফার খুব ভালো রেসপন্স করে, তার সাথে ক্যালিব্রোম খুব ভালো রেসপন্স করে, টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে, সাইলেসিয়া ইজ এ গুড ড্রাগ, সিপিয়া ইজ গুড ড্রাগ, তার সাথে ক্যালকেরিয়া ওয়াস, ক্যালকেরিয়া ফস এক্সেলেন্ট, ক্যালকেরিয়া আয়োড খুবই, ক্যালকেরিয়া সালফ খুব ভালো, এক্সেট্রা। আরও প্রচুর মেডিসিন আছে যে প্রচুর ভালো কাজ হয় একনি। কিন্তু যে ওষুধগুলো বললাম সেই ওষুধ কিন্তু মোটেও স্পেসিফিক না, তার জন্য অবশ্যই সিমটম সিমিলারিটি দরকার আছে। সিমটম যদি পাই তখনই ক্যালকেরিয়া কাপ দিতে পারবো, সিমটম যদি পাই তখনই ক্যালিব্রোম দিতে পারবো, সিমটম যদি পাই তখনই সাইলেসিয়া দিতে পারবো, সিমটম যদি পাই তখনই সিপিয়া দিতে পারবো। যখন সিপিআর সিমটম প্রেজেন্ট থাকবে তখনই সিপিআর পসিবল। তখন যদি আমি সিপিআর সিমটম আছে আর আমি যদি সাইলেসিয়া যত টপ র্যাঙ্কের মেডিসিন দিই না কেন, জিরো, কিছুই কাজ হবে না, ওই কেসগুলোই কিন্তু ফেলিওর হবে। তো অবশ্যই কিন্তু আমি সিমটম সিমিলারিটি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ওষুধ আমার কাছে এসছে, জাস্ট একটা এক্সাম্পল দিতে হয় বলে আমি দিলাম। তা বলে আপনারা দয়া করে এটা হলে নিয়ারেস্ট কোনো একটা ভালো হোমিওপ্যাথি কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি আরও অন্য প্যাথির আইদার মডার্ন মেডিসিন, আইদার আয়ুর্বেদিক, প্রচুর ভালো ওদের কাছেও মেডিসিন আছে, কিন্তু আমি জানি না সেটা। কিন্তু আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, আপনারা কনসাল্ট করতে পারেন আইদার বিএইচএমএস, আইদার ডিএইচএমএস, আইদার যে কোনো ডাক্তারের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন। আমাদের কাছে এক্সেলেন্ট মেডিসিন আছে। তো আজকে আপাতত এটুকুই, নেক্সটে আরও কিছু ভালো টপিকস নিয়ে আসবো। একনি নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা করুন, আমি চেষ্টা করবো অ্যান্সার করে আপনাদের উত্তর দেওয়ার। আপনারা হেলদি ফুড খান, ভেজিটেবল খান, জল বেশি পান করুন, বারে মুখ ধোন অন্তত 2 থেকে 3 বার, যাদের প্রবলেমটা নিয়ে ভুগছেন। উল্টোপাল্টা কসমেটিক দয়া করে ইউজ করবেন না, সানস্ক্রিন ইউজ করুন, অন্তত মিনিমাম SPF 30 কিংবা তার বেশি ইউজ করলে আরও বেশি ভালো। তো এটুকুই বলবো, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, স্ট্রেস নেবেন না। আপাতত সবাইকে শুভরাত্রি।